আমরা অনেকেই বলি আমার 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 করে বেড়াই, আমার ঐশ্বর্য, আমার ধন, আমার ছেলে, আমার মেয়ে, যা কিছু আমার, ও কাম কেন না অনিত্য বস্তু। যে বস্তু নিত্য নয় সে হলো অনিত্য। আজ আজ পাচ্ছি, আমি কাল নেই, তাহলে আমরা নিত্য নয়। হরিব হরিব। তাহলে অনিত্য মানব দেহ জীবনকে নিয়ে আমরা গৌরব করি, ধার করা পরমাণুকে গৌরব করি। আমি একজন মন্ত্রী, আমি একজন ব্যক্তি, সে বলছে আমি একজন দাদা, সে কে বলছে আমি একজন বাবা। তাই ধার করা পরমাণুকে কোথেকে করতে গেল না, প্রথমে এলো গাধার পরমাণু। ভগবান সকল জীব জগৎকে সকলকে সমানভাবে পরমাণু দিয়েছিল। পরে আমার নারদ মুনি একদিন চিন্তা করলেন যে বাবা একটা গাধার যা পরমাণু, একটা মানবের যদি সেই পরমাণু হয়, মানবের 40 বছর পরমাণুতে কেমন করে হরি ভজন সাধন কেমন করে কি করবে। নারদ মুনি ভগবানকে বলছে প্রভু আপনি তো অনেক কিছু করেছেন, মানবের জন্য কি ভেবেছেন? মাত্র 40 বছর পরমায়ু নিয়ে মানব বাঁচবেই, ও তো হাসতে খেলতে 40টা বছর কেটে যাবে। তাহলে কি হবে না প্রভু কিছু উপায় করা যায় না? নারদ বলছে উপায় আছে, আমি করে দেবো, শুধু আপনি আমায় আজ্ঞা কেন, আমি হচ্ছে আপনার আজ্ঞাবাহী দাস, আপনি আজ্ঞা করলেই আপনার কর্ম আমি করে দেব, কোনো ভাবনা নেই। হরিবল হরিবল। তার নারদ মুনি তো খুব চতুর, বিনা যন্ত্রণে প্রাণ দিতে দিবি পথে চলছি, আর এমন সময় আমার গাধা পিঠের ছালা নিয়ে খুব পরিশ্রান্ত হয়ে যাচ্ছে। গাধা মনে মনে ভাবছে যে আর পারছি না প্রভু গো, আমি এমন একটি জীব, আমার পিঠে এত বোঝা চাপিয়ে দিয়েছে, আমি আর ভার সহ্য করতে পারছি না। গাধা মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বলছে প্রভু গো, তোমার কি কৃপা হবে না? আর ভালো লাগছে না এই মোট বইতে বইতে, তবে যত শীঘ্রই পারো প্রভু তোমার চরণ তলে নিয়ে নাও। বলছি প্রভু তোমার কি আসার সময় নেই? যখনই আমি যাই পথে বোঝা নিয়ে কষ্ট হয় তোমায় ডাকে। দেখো সে তো একটি অনেক কথা তো বলতে পারে না। দেখা বলছো প্রভু তোমার আসার কি সময় হবে না? তোমার কি কৃপা আমি পাবো না? আর পাচ্ছি না, এই মোট বইতে আর পাচ্ছি না। তাই তো গাধা সেদিন মনে মনে ডাকছে প্রভুকে, ওগো প্রভু হরি বলবি তবে তোমার হবে। হরি হে হরি রে তবে মোর হবে।
বলছি ওগো প্রভু, আমার সেই দিনটা কবে হবে তোমার চরণ তলে যেতে হবে? জানো না? দেখো মহাজন কেমন ভাবে কত রচনা করছে, ভক্ত কেমন ভাবে বলছি, আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম, চাওয়ায় আমার হলো না। সাজাওয়া ভবের মাঝে তোমার দেখা হলো না। আমি যা চাইব বলে ভাবিলে না, চাওয়া আমার হলো না। সাজাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম, চাওয়ায় আমার হলো না। আসা যাওয়া ভবের মাঝে হলো না। এখানে মহাজন বললেন যে আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না। যা চাইব বলে আমি ভেবেছিলাম সে চাওয়া। চাওয়া পাওয়াটা মানবের খুব বড়। যখন আমরা আসি ভাবে, যেদিন আমাদের সৃষ্টি হয় ভগবানের, যেদিন আমাদের কৃপা করে, মাতৃরজম পিতৃবীর্যে যেদিন শুক্রাণু কীট ধারণ করে, পরমাত্মা যেদিন মাতৃ জঠরে প্রবেশ করে,